নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরমা কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি ব্রেড পকোড়া। ব্রেড পকোড়া ভীষণ পপুলার একটা রেসিপি। এটা স্ট্রিট ফুডও বটে। এটা সবাই খুব খেতে পছন্দও করে। আর এটা এমনিতেও ব্রেকফাস্টে খাওয়া যেতেই পারে, অথবা স্ন্যাক্স হিসেবে, অথবা এটা টিফিনের জন্য ভীষণ ভালো একটা প্রিপারেশন। তার জন্য প্রথমে আমি ব্রেড পকোড়ার যে ব্যাটার সেটা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি 1 কাপ বেসন প্রথমে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, সেটাও খুব কম পরিমাণ, আধা চামচেরও কম পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়োটা কিন্তু আপনি নিজের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। এরপর দিয়ে দেবো আমি এর মধ্যে আজওয়াইন। দেখুন এখানে আধা চামচ মতো আজওয়াইন আছে, সেটাকে এইভাবে হাত দিয়ে ক্রাশ করে সেই আজওয়াইনটাও দিয়ে দিলাম এর মধ্যে। তারপর জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/3 চামচ মতো গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে দিচ্ছি প্রথমে লঙ্কা গুঁড়ো, আধা চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, সেটাও আধা চামচের থেকে একটু কমই দিয়েছি, আর জিরের গুঁড়ো, সেটাও আধা চামচ দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো মটর। এখানে ছোট 1 বাটি মটর, সেটা দিয়ে দিলাম। এটা ফ্রোজেন মটর। তারপর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে মশলার সাথে মটরটাকে একটু ভেজে নেব। মটরটা তো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো আলু, যেটাকে আমি ম্যাশ করে নিয়েছি। সেই আলুটা, সেদ্ধ আলুটা আমি আবার এর মধ্যে দিয়ে দেব। দেখুন এখানে গোটা 2 আলু, যেটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, সেই আলু সবটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। এখানে আমি আধা চামচ মতো নুন দিয়েছি, আপনি নিজের স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেবেন। দিয়ে খুব ভালো করে নেড়ে এটাকে নামিয়ে নেব। নামানোর পরে এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আমি পুর হিসাবে ব্রেডে ব্যবহার করব। এরপর পুরটাকে নামিয়ে নেব। এবার ব্রেডের ওপরে পুরটা লাগিয়ে নিচ্ছি। একটাতে আমি অলরেডি লাগিয়ে নিয়েছি পুর। এবার আর একটা স্লাইস ব্রেড নিয়ে নিচ্ছি, তার উপর যে পুরটা তৈরি করেছিলাম সেই পুর থেকে নিয়ে কিছুটা পুর এই ব্রেডের ওপরে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি এইভাবে করে। ভালো করে চেপে চেপে একটু লাগিয়ে নিচ্ছি। এইভাবে পুর লাগিয়ে নেবার পর আর এক স্লাইস ব্রেড দিয়ে ওপর থেকে এটাকে চেপে লাগিয়ে দেব। তারপর এটাকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব। আপনি চাইলে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই এটা কেটে নিতে পারেন। এগুলো তৈরি করে নেবার পর যাব এটাকে ভাজার জন্য। ব্যাটার যেটা তৈরি করেছিলাম জল দিয়ে, দেখুন
এরকম থিকনেসের ব্যাটার আমি তৈরি করেছি। খুব বেশি পাতলা না, আবার খুব ঘনও না, এরকম থিকনেসের ব্যাটার তৈরি করেছি। আর ব্রেডও পুরোপুরি রেডি। এবার যাব এগুলো ভাজার জন্য। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটাও যখন গরম হয়ে যাবে তখন ব্রেড যে পুর ভরে রেখেছি তৈরি করে সেখান থেকে নিয়ে একটা ব্রেডের টুকরো এই ব্যাটারের মধ্যে এইভাবে করে নিয়ে ডিপ করে দিচ্ছি। ডিপ করে নেবার পর এই গরম তেলে দিয়ে দিচ্ছি। এরপর আবারও একটা ব্রেডের টুকরো এই ব্যাটারে ডিপ করে প্যানে দিয়ে দেব। একটা পাশ একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর ধীরে ধীরে এটাকে উল্টে দেব। সাথে সাথে কিন্তু এটাকে উল্টাবো না। একটা পাশ মনে হচ্ছে প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে এটাকে উল্টে দিচ্ছি। দেখুন হালকা হাতে এটাকে উল্টে দিলাম। এরপর আর একটা টুকরোকেও আর কি এইভাবে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর একটু অপেক্ষা করবো যাতে আর একটা পাশও একটু ভালোভাবে ভাজা হয়। তারপরে এইভাবে করে আবারও উল্টে পাল্টে দুটো পাশ খুব ভালো করে ভাজবো। তারপরে এটাকে তুলে নেব। এটা ভাজতে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখে এটাকে ভাজতে হবে। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ধীরে ধীরে তুলে নিচ্ছি। এই দুটো পকোড়া ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর তেল তো গরমই আছে, এই তেলের মধ্যে আবারও কিছু ব্রেড আমি এইভাবে করে দিয়ে দেবো আর সেগুলোকেও আগের মতো করে ভেজে তুলে নেব। দিয়ে দিলাম আবারও ব্রেড। এবারও 2 স্লাইস ব্রেড দিয়ে দিলাম আর এগুলোকেও আগের মতো করে ভেজে তুলে নেব। আবারও আগের মতোই এগুলোকে উল্টে দিচ্ছি। তারপর দুটোকে ভেজে তুলে নেব। আর এইভাবে তৈরি হয়ে গেল আজকে আমার বানানো ব্রেড পকোড়া। এইরকম ব্রেড পকোড়া আপনারা খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন। আজকে আমার বানানো এই ব্রেড পকোড়ার রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।